أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم فقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله مولانا العظيم ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखा देते नहीं आवाज सुना दा दीदार दिखा देते नहीं आवाज सुना दा उपस्थित আজকের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গজারিয়াকান্দা ইসলামী হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন সভার সম্মানিত সভাপতি আরো উপস্থিত রয়েছেন জাতির কর্ণধার ছাত্র ভাইয়েরা সময়ের সংক্ষেপ তাই আমি মূল বক্তব্যে চলে যাচ্ছি আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা বলতেছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কুল হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি আল্লাহকে ভালোবাসে ফাত্তাবিউনি তারা যেন তোমার অনুসরণ আমার অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম তাহলে আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান প্রশ্ন উঠতে পারে আল্লাহ তাআলা যে বলেছেন নবীকে অনুসরণ করা কিভাবে অনুসরণ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে একটু ধরবে ফাকাদ আহাব্বানি সে যেন আমাকে ভালোবাসলো ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে প্রবেশ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে একটা প্রমাণ দিয়ে আমি বক্তব্য শেষ করে দিব ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতো সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবেসেছেন তায়েফের ময়দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা গেছে ওদিকে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীও মারা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে ব্যথা রে এদিকে
মক্কার কাফির কুফাররা বলে সুযোগ হাতছাড়া করা যাবে না, এদিকে মুহাম্মদের চাচা মারা গেছে রে, এখন আর সুযোগ হাতছাড়া করা যাবে না, চলো চলো মুহাম্মদকে আর ছাড়া যাবে না। এই অত্যাচারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দিকে চলে গেলেন। তায়েফের ময়দানে যাইয়া এক লাগারে এক মাস দাওয়াত দিলেন রে। এক মাস দাওয়াত দেওয়ার কারণে তায়েফবাসী একটা মানুষও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কবুল করে নাই, বরং ছোট ছোট নাবালক শিশুদেরকে উত্তেজিত করে দেয় রে, যাও যাও নবীর গিয়া পাথর মেরে নাগাত করো। এবার ছোট ছোট পাথর মারে শিশুরা রে, বুঝে না বিশ্ব নবীর গায়ে গিয়ে পাথর মারে। বিশ্ব নবীর শরীর রক্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা যেদিক দিয়ে পাথর আসে সেদিকে দৌড়ায় যায়, আর গিয়ে সমস্ত পাথর নিজের শরীরে নেই। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তাক্ত শরীর নিয়ে মক্কার মধ্যে হাজির। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা, নিজের জীবন দিয়ে হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বাঁচাইতে হবে। সুতরাং সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে হবে। কিন্তু বর্তমান যুগে দেখা যায় তারা নবীর আশার দাবি করে, অথচ যখন মাঠে ময়দানে আমার নবীর অসম্মান করা হয়, আমার নবীর সম্মান নিয়ে আঘাত করা হয়, তখন তাদেরকে মাঠে দেখা যায় না, কওমে আলেমদেরকে মাঠে বক্তব্য দিতে দেখা যায়। কিন্তু সুন্নি জামাতের, বেদাতি জামাতের একটা লোককেও মাঠে দেখা যায় না, ঠিক না ঠিক? মুখে দাড়ি আমাদের গ্রামে আবার বেদাতি লোক রয়েছে, তারা বলে যে আমরা সুন্নি, আমরা নবীর সাথে আসে, অথচ তাদের মুখে দাঁড়িয়ে নাই। নবীর সম্মানিত যখন করা হয় তখন কওমি আলেমরা যাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ভাষণ দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ভাষণ দিয়ে বলেছে, ও লোকেরা তোমরা শুনে রাখো, যারা আমার নবীকে আঘাত করতে চাও তোমরা শুনে রাখো, তোমরা ভাবতেছো ইসলামকে তোমরা নিভিয়ে দিবা, না না, তোমরা কখনো এই কথা ভাবিও না। এই বাংলাদেশ জয় করতে লক্ষ কোটি মানুষের রক্ত দিয়ে হয়েছে, কিন্তু আমাদের ইসলাম, এই ইসলাম এমনিতে আসে নাই। ইসলাম এসেছে আবু বকরের শহীদ রক্তের বিনিময়ে, ইসলাম এসেছে উসমানের শহীদের বিনিময়ে, ইসলাম এসেছে উমরের শহীদের বিনিময়ে। ইসলামকে নিভিয়ে দিতে চায় না, ইসলামকে জয় করতে সাগর পরিমাণ রক্ত দিয়ে হয়েছে, সুতরাং ইসলামকে নিভিয়ে দিতে চায় না। আমার নবীর ভালোবাসা পেতে হলে সাহাবায়ে কেরামের মতো নবীকে ভালোবাসতে হবে, আর যদি আমরা নবীকে ভালোবাসতে পারি তাহলে আমাদের জান্নাত অনিবার্য। সম্মানিত উপস্থিতি, যাই হোক, বেদাতিরা অনেকে আছে যে মুখে দাঁড়িয়ে নাই, যখন মাঠে তাদেরকে ডাক দেওয়া হয় তখন কি করে পালায়। আর যখন আল্লামা মামুনুল হককে ডাক দেওয়া হয়, আল্লামা মামুনুল হক মাঠে ময়দানে যাইয়া আমার নবীর পক্ষে ভাষণ দিয়ে থাকে। আমার নবীকে সম্মান করবে এমন কোন লোক দিনে তখন জন্ম হয় নাই। আবু জাহেল আমার নবীকে হত্যার ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমার নবীকে হত্যা করতে পারে নাই, হত্যা নিজে হতে হয়েছিল। সুতরাং এখনো কোন মানুষ জন্ম হয় নাই আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবে, এই কওমি আলেমের উলামায়ে কেরাম বসে থাকতে পারে না, পারে না, পারে না। এই কওমি আলেমের উলামায়ে কেরাম ছাত্ররা এক যুগে এক তাকবীরে নারে তাকবীর দিয়া মাঠে নামবে, মাঠে নামবে। সকলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। এই কওমি আলেমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে ইজ্জত যদি করতে চায় তো কওমি আলেমরাই মাঠে নেমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ভাষণ দিয়ে তাদেরকে নিবে দেই। সুতরাং আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করে দিলাম। সময় সংক্ষেপ। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।